প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঢাবির শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 24 ঘন্টার সময়ের একটা আলটিমেটাম চলে আসছে, ঢাকা ব্লকেড কর্মসূচি। যেমন খুশি তেমন সাজো, মন চাইলো সরকারে গেলাম, মন চাইলো সরকার থেকে চলে এসে রাজনৈতিক দল গঠন করলাম, মন চাইলো আবার আপনাদের কাছে ভোট চাইলাম যে ভোট দাও। এইটা কেমন কথা? দর্শক, এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন। এবারে চলুন দেখে আসি ভিডিওর বিস্তারিত বাকি অংশ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। যেমন খুশি তেমন সাজো, মন চাইলো সরকারে গেলাম, মন চাইলো সরকার থেকে চলে এসে রাজনৈতিক দল গঠন করলাম, মন চাইলো আবার আপনাদের কাছে ভোট চাইলাম যে ভোট দাও। এইটা কেমন কথা? অবশ্যই আপনারা সেখানে যারা গেছেন একজনও পদত্যাগ করতে পারেন না। যদি পদত্যাগ করেন তাহলে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে, যে আমি ব্যর্থ, আমি পদত্যাগ করতেছি। আপনি যদি ব্যর্থ হন, ব্যর্থ লোক এসে আপনি আবার রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, মানে আপনি কোন নৈতিকতার ভিত্তিতে, কোন নৈতিকতার মানদণ্ডে? এইটা তো আপনি করতে পারেন না। আপনারা আছেন আপনাদের লাইনে, আপনারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে, অভ্যুত্থানটাকে আপনারা ক্যাপিটালাইজ করে আপনারা রাজনৈতিক দল করবেন, আপনারা ক্ষমতায় যাবেন। এটা তো মানুষ তো বুঝতেছে, কিন্তু এখন হয়তো আপনাদেরকে সেভাবে কোনো প্রশ্ন করতেছে না। কিন্তু বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই যে বিভিন্ন জায়গায় কমিটি কেন্দ্রিক অন্তকন্দল হচ্ছে, কমিটি কেন্দ্রিক সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, মারামারি হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ, এই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মের যে নেতারা, আজকে দেখলাম যে মংলা পোর্ট কর্তৃপক্ষের যে কর্মচারী, সেইটার তারা প্রধান উপদেষ্টা হয়ে গেছেন। কথা হলো যে ভাই, বিএনপি করলে দোষ, জামাত করলে দোষ, অমুক করলে দোষ, তমুক করলে দোষ, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তা আপনারা যে করতেছেন এগুলো দোষ না। কারণ কথা হলো, যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে ছাত্রদেরকে উনি প্যাট্রোনাইজ করতেছেন, তখন তো স্বাভাবিকভাবেই, হ্যাঁ, ব্যবসায়ী গোষ্ঠী বলেন, হ্যাঁ, বিভিন্ন ভেস্টেড গ্রুপ বলেন, প্রশাসনের লোক বলেন, তারা তো বুঝে নেবে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাপোর্ট আছে, তাহলে তো তারা সরকারি দল। তা আপনারা তো এমনি সেই সুযোগগুলো পাচ্ছেন। আপনাদেরকে তো কোনো জায়গায় কোনো প্রিভিলেজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করা লাগে না, হ্যাঁ, কিন্তু অন্য যারা আছে তাদেরকে তো প্রিভিলেজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করতেছে। এই জন্য কারো বলেন টেম্পো স্ট্যান্ড, এখন আপনাদেরকে কি বলবে জাহাজ স্ট্যান্ড। তো এগুলো তো বাস্তবতা, এখন বলতে হচ্ছে দেশের স্বার্থে, কারণ আমরা পাইনি। তো ন্যায্যতার ক্ষেত্রে দেশের প্রশ্নে, হ্যাঁ, দেশের মানুষের স্বপ্নের প্রশ্নে, যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের চেতনার প্রশ্নে অবশ্যই ন্যায্যতার জায়গা থেকে কাউকে আমরা ছাড় দিব না। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার মতো জায়গা থেকে যখন কোনো একটা গ্রুপকে রাজনৈতিক দল গঠন করার জন্য বলে, যাদেরকে আমি সমর্থন দিচ্ছি, অন্যদেরকে বিপ্লবী অংশ করে অন্য দলকে বলে যে তারা ফিরে আসলে আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে, তাহলে কি উনি ওই জায়গা থেকে নিরপেক্ষ থাকেন না? আমাদের যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো, আমাদের রাষ্ট্র কাঠামোর যে গুণগত পরিবর্তনের যে প্রস্তাবনাগুলো, এগুলো বাস্তবায়নের যে পরিকল্পনাগুলো, এগুলো কেন ভাই? এগুলো তো এই জন্যই যেন পক্ষপাতিত্ব না থাকে, যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এই জন্যই তো মানে মৌলিক জায়গাগুলোর পরিবর্তনের উদ্দেশ্যটাই, তাই না? যেন সাম্য এবং সমতা বজায় থাকে। তাহলে এখন আমি প্রশ্ন রাখতেছি যে যদি মাননীয় প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টাদের তত্ত্বাবধানে কোনো রাজনৈতিক দল গঠিত হয়, তাহলে এটাকে নিরপেক্ষতা বজায় থাকে না? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা রুহুল কবির রিজভী ভাই বা বিএনপির সিনিয়র নেতারা কিন্তু এই কথাই বলতেছেন, যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে তারা মেনে নেবে না। আর মাঠ পর্যায়ে ওনাদের অনেক বেশি সমালোচনা থাকার কারণে ওনাদের কথাগুলো তৃণমূলের কাছে হয়তো গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কিন্তু কথাটা কিন্তু সত্য, কথাটা তো বাস্তব। এই যে সরকারটা আছে, এই সরকার থেকে যদি আমাদের ছাত্র বন্ধুরা পদত্যাগ করে আইসা যদি তারা রাজনৈতিক দল করে এবং এই দল যদি আবার যায় ইলেকশনে অংশগ্রহণ করে, তাহলে দেখেন আমাদের এই ছাত্র বন্ধুর কেউ ক্ষমতার ভিতরে আছেন এবং যেই মাননীয় প্রধান উপদেষ্টাদের প্যাট্রোনাইজে দল গঠন করছে, সেই দল ইলেকশনে যাচ্ছে, আবার তারা ইলেকশন পরিচালনা করতেছে। তাহলে এইটা কি একটা নিরপেক্ষ, একটা লেভেল প্লেয়িং ফিল্ডের কি নির্বাচন হচ্ছে না? তো এই কথাগুলোই তো বিএনপির শীর্ষ পর্যায়ে নেতারা বলছেন, এবং একই ধরনের কথা কিন্তু জামাত ইসলামের আমির উনিও কিন্তু বলেছিলেন। সালামু আলাইকুম। গতকালকে রাত্রি থেকে আজকের এই সকাল পর্যন্ত একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। গতকালকে ঠিক গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের সাবেক সমন্বয়কদের যৌথভাবে যে টিমটা তৈরি করা হয়েছে বা নতুন সংগঠনটা, এটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঢাবির শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 24 ঘন্টার সময়ের একটা আলটিমেটাম চলে আসছে, ঢাকা ব্লকেড কর্মসূচি। অভিযোগ যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি। গতকালকে আপনারা দেখেছেন, তবে মূল্যায়নটা হাতাহাতির মধ্যে শেষ হয় নাই। এবার এই নতুন যে দলটা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে অলরেডি মাঠে নেমে গেছে ছাত্ররা। আপনি ভাবতে পারেন যে একদল ছাত্রদেরকে ঠেকানোর জন্য আরেক দল ছাত্র মাঠে নামছে। এটার পরিস্থিতি কোন দিকে যাবে? একটা পারিবারিক, এতদিন আমাদের মেইন রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে তারা পরিবার কেন্দ্রিক, যেমন শেখ পরিবারের সাথে যারা আছে সবাই ভালো জায়গায়, অথবা জিয়াউর রহমান পরিবারের সাথে যারা আছেন তারা ভালো জায়গায়। তো এখন এই ছাত্ররাও ওই যে মেইন ঢাবির 8-10 জন সমন্বয়ক, তারাই সব জায়গায় সব পদ পদবি, বাকি সারা বাংলাদেশ থেকে কাউকে নিচ্ছে না, প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করছে না। প্রাইভেটের শিক্ষার্থীদের বক্তব্য, তোমাদের কটা প্রাণ দিছো ঢাবির, আমাদের কটা প্রাণ গেছে, আমাদের তো একজন লোক টার্গেট ছিল, তাকে রাখার জন্য তোমরা কেন রাখলা না? ফাইনালি এটাকে নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করে বসেছে প্রাইভেটের শিক্ষার্থীরা। প্রাইভেটের দাবি যে তাদের গতকালকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। যদি দাবি পূরণ না হয় তাহলে শুক্রবার ঢাকা ব্লকের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে
আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আছেন নাঈম আবেদিন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক MJH মঞ্জু। রাত 11টার দিকে তারা আপনার এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, প্রাইভেটের রক্ত মারিয়ে তারা এই ছাত্র সংগঠন করছে। প্রাইভেটের রক্তের উপর দাঁড়াইয়া সবগুলা উপদেষ্টা হয়েছে, সকল ধরনের সুযোগ সুবিধা নিছে। প্রাইভেটের রক্তের উপর এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু নেতৃত্বে কেন প্রাইভেটকে বঞ্চিত রাখা হয়েছে? আমরাও মনে করি এই সমন্বয়ক সিন্ডিকেট ভাঙা দরকার। সারা বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যারাই আহত হয়েছে, নিহত হয়েছে, এই পরিবারগুলো গতকালকেও রাস্তার মধ্যে চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছে। কেন ভাই? কারণ এদের চিকিৎসাও নাই, মূল্যায়নও নাই। আর প্রাইভেট যদি রাস্তায় না নামতো, এই নাহিদ আর সার্জিসরা ডিবি হারুনের বাটে বইরা আয়নাঘরে বন্দী থাকতো হইতো। কারণ তৎকালীন প্রেক্ষাপটে আন্দোলনের মোড়টা ঘুরাই দিয়েছিল প্রাইভেট। এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই। ছাত্রদের বক্তব্য, আজকে নতুন ছাত্র সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল, মাদ্রাসা, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে রাখে নাই। তারা আমাদের বাদ রাখলে ঢাকা ব্লকেট করে দিব, কোনো দল কিছুই হইতে দিব না। হামলার বিচারের দাবিতে তাদের বক্তব্য, যদি সুরাহা না হয়, হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, 28শে ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট। এখন এই যে বক্তব্য যে আমাদের কোথাও কোনো মূল্যায়ন নাই, আমরা এগুলো দাবিও করি নাই, কিন্তু এখন যেহেতু একটা ছাত্র সংগঠন হয়েছে, প্রাইভেটকে কেন বঞ্চিত করা হলো? মূল কেন্দ্রীয় কমিটি, তো যে বললাম সমন্বয়ক সিন্ডিকেটের কবলে এখন বাংলাদেশ। এরাই উপদেষ্টা, এরাই সমন্বয়ক, এরাই জাতীয় নাগরিক কমিটির বাপমা, এরাই বৈষম্য বিরোধীদের বাপমা, আবার এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরাই বাপমা। সো এদের বাইরে এখানে কাউ কিন্তু ঢুকার সুযোগ হচ্ছে না, যার কারণে ছাত্রদের বক্তব্য যথেষ্ট যৌক্তিক। আমরা মনে করি এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখানে মূল কেন্দ্রীয় কমিটিতে 6 জনের মধ্যে 3 জন থাকা উচিত প্রাইভেট, আর 3 জন ঢাকা ভার্সিটি সহ থাকুক। তারা সবকিছু তাদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। ওই হান্নান মাসুদ বলতেছে আপনারা ধৈর্য ধরেন। কেনা বেড়া, তুই কে? কেন তুমি বলতে হবে ধৈর্য ধরেন? তোমরা বাবা মা হয়ে গেছো আর বাকিরা সবাই ধৈর্যা। এগুলাতে কি হবে? তোমরা নিজেরা একদিন বিপদে পড়ে যাবে, মনে রাখো। বিভাজনের জায়গাটা তোমরা তৈরি করতেছো, বৈষম্যের জায়গাটা তোমরা তৈরি করতেছো। ইভেন তোমরা এক ধরনের স্বৈরাচারী মেন্টালিটিতে হাঁটতেছো। এটা নিয়ে কথা কিন্তু এই লেভেলে চলে আসছে। কেন? যে তোমরা কারো সিদ্ধান্ত শোনো না, তোমাদের সিন্ডিকেটের বাইরে কাউকে তোমরা এই পদ পদবী কমিটিতে রাখতেছো না। জাস্টিফাই করো, রাখো, সুন্দরভাবে মিলামিশা করো, দেন তোমরা টিকা থাকবা। ঐক্য না থাকলে কেউই টিকবা না। বিভাজনটা কিন্তু শুরু করছো তোমরা, এটা অনেক ভারী পড়বে, মাথায় রেখো। ভালো থাকুন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি। এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।